অবস্থা সকলের? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করতেছি আমাদের ডিফারেন্সিয়েশন 9C এর ১ম ক্লাস। এর আগে আমরা 9B এ হচ্ছে ডিফারেন্সিয়েশন এর বেসিক যে আইটেম গুলো ছিল সেগুলো আমরা শিখে ফেলেছি। তো আজকে আমরা শিখবো মেইনলি ডিফারেন্সিয়েশন এর চেইন রুল। তো আমাদের এই টাইপের অঙ্কগুলো থাকলে আমাদের সবসময় হচ্ছে ধরে নিতে হবে। যেমন এখানে যেটা দেয়া আছে ধরি। y ইকুয়াল 2 মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 2/5। তো দেখো, আমরা কিন্তু এই টাইপের সূত্র কখনো দেখে আসিনি। আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি ddx অফ x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? n x টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1। কিন্তু আমরা এটা এখনো শিখি নাই যে 2 মাইনাস 3x টু দি পাওয়ার এরকম আকারে থাকলে তখন আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব। তো এইটার ডিফারেন্সিয়েশন আসলে যেভাবে করব সেটা হচ্ছে যে আমি তো এটার কোনো ফর্মুলা শিখি নাই। তো আমি এই যে 2 মাইনাস 3x এটাকে হচ্ছে x ধরে নিচ্ছি। এই যে 2 মাইনাস 3x এইটাকে আমি ধরতেছি হচ্ছে x। ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের x। তাহলে কি আছে এখানে? এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার n। ওকে? তো x টু দি পাওয়ার n কে যদি ddx করা হয় মানে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে n সামনে নামবে আর পাওয়ার একটা কমে যাবে। -2/5 -1। এখন আমার কথা হচ্ছে যে আমি যাকে x বললাম সে কি x? আমার উত্তর যদি না হয় তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। তোমার উত্তর যদি না হয় তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। কাকে x ধরছো? এই যে 2 মাইনাস 3x। এটাকে x ধরছো তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করলে কত আসতেছে আমাদের এখান থেকে? দেখো এখানে থাকতেছে হচ্ছে -2/5 থাকুক। 2 মাইনাস 3x টু দি পাওয়ার -7/5 ইন্টু 2 কে করলে আসে 0 আর 3x কে করলে হয় হচ্ছে 3। দেখো 3x এর ডিরেক্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে 3। যেখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন হবে সেখানেই হচ্ছে থেমে যেতে হবে। তাহলে আমাদের এটার ফাইনাল রেজাল্ট হচ্ছে 6/5। এই যে 3 দুগুণী 6 -7 এর প্লাস হয়ে গেছে। 6/5 2 মাইনাস 3x টু দি পাওয়ার -7/5। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের উত্তর। ঠিক তারপরে যেটা আছে ধরি y ইকুয়াল, আমি আর ধরি লিখলাম না, ধরি y ইকুয়াল হচ্ছে ln e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x। তো আমরা তো এটার ফর্মুলা জানি না। আমরা কিসের ফর্মুলা জানি? আমরা জানি e টু দি পাওয়ার এই যে ln x এর ফর্মুলা। তাহলে dy বাই dx, যদিও এটাকে dy বাই dx বলে না, আমি জাস্ট লেখার জন্য এটা লিখছি। এটা হচ্ছে ddx অফ হচ্ছে y। এটাকে বলে ddx অফ হচ্ছে y। তাহলে ln x ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 1/x। x মানে কি? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x। এখন কথা হইতেছে আমি যাকে x বললাম সে কি x? আমার উত্তর না। আমি কাকে x বলছি? এই যে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x কে x বলছি। আমার উত্তর যেহেতু না তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x। এইটুকু আবার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এখানে আছে 1 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x। এবার এই অংশটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে হয় e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার -x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস e টু দি পাওয়ার -x। কিভাবে এটা হয়? কিভাবে? তাহলে দেখো এটা হচ্ছে এই যে এরকম ভাবে ddx অফ e টু দি পাওয়ার -x। তো e টু দি পাওয়ার -x এর ফর্মুলা তো আমি জানি না। আমি জানি কিসের ফর্মুলা? e টু দি পাওয়ার x এর ফর্মুলা। তাহলে দেখো e টু দি পাওয়ার x এ করলে হয় e টু দি পাওয়ার x। এটাকে আমি ধরে নিচ্ছি যে এটা x। বাট আমার উত্তর হচ্ছে এটা কি x? না, এটা হচ্ছে কি -x। -x এর ডিফারেন্সিয়েশন করলে -1। সেখান থেকে আসতেছে হচ্ছে আমাদের -e টু দি পাওয়ার -x। ঠিক আছে? যেটা আমি এখানে ডিরেক্ট ইউজ করছি। এবার আরো কয়েকটা করি। ১ নম্বরে যেটা আছে y ইকুয়াল sin রুট x। কিন্তু আমি sin রুট x এর ফর্মুলা জানি না। আমি কিসের ফর্মুলা জানি? আমি জানি sin x এর। তাহলে এই রুট x টাকে আমি x বলতেছি। দেখো sin x ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে cos x। cos রুট x। এটা কি x? উত্তর না। কি এটা? রুট x। রুট x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1/2 রুট x। ডিরেক্ট লিখে দিচ্ছি। এবার আর আমি ওই ডিফারেন্সিয়েশন এর ওইগুলো দিয়ে বারবার লিখতেছি না। একবারেই লিখে দিলাম। ২ নম্বরে যেটা আছে দেখো y ইকুয়াল রুট sin x। আমি কি রুট sin x এর ফর্মুলা জানি? না। আমি কিসের ফর্মুলা জানি? আমি জানি হচ্ছে sin x এর সরি,
রুট এক্স এর ফর্মুলা, কারণ এখানে প্রথমে রুট আসতেছে। রুট এক্স ডিফারেন্সিয়েশন করলে কি হয়? রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট এক্স। তাহলে সাইন এই যে রুট এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 রুট এক্স, এক্স মানে হচ্ছে সাইন এক্স। এটা কি এক্স? না, কি এটা সাইন এক্স। সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কজ এক্স। শেষ। দেখো যেখানে ডিরেক্ট ফর্মুলা হবে সেখানেই হচ্ছে আমাদের ম্যাথ শেষ। 3 নম্বরে যেটা আছে দেখো, y ইকুয়াল রুট ওভার সাইন রুট এক্স। ওকে, তো এটাকে ডিফারেন্সিয়েশন করি dy বাই dx। আমার আগে তোমরা দরকার ভিডিও পজ করে হচ্ছে এটা আগে করে নিতে পারো, দেখো কি হয় তোমাদের উত্তর। দেখো এখানে আছে কি? এখানে আছে হচ্ছে রুট সাইন রুট এক্স, তাই না? তাহলে এখানে আমাদের হচ্ছে সাইন এক্স ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সাইন ইজ এর সরি সাইন এক্স না, রুট এক্স। রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/2 রুট এক্স। এটা কি এক্স? উত্তর না, কি এটা? সাইন এক্স। সাইন এক্স কে করলে কি হয়? কজ রুট এক্স। এটা কি এক্স? উত্তর না, কি এটা? রুট এক্স। রুট এক্স এ করলে হয় 1/2 রুট এক্স। এখানেই শেষ। ঠিক আছে, তাহলে কি হইলো আমাদের এখান থেকে? এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে ddx অফ y ইকুয়াল, উপরে আছে cos রুট এক্স আর নিচে আছে হচ্ছে 2 দ্বিগুণী 4। এই যে এই 2 আর এই যে 2, এই 2 মিলে 4 হইলো 4। আর দুইটাকে একই রুটের মধ্যে নিয়ে যাচ্ছি, রুট এক্স আর এই রুট এক্স সাইন এক্স, এটাকে এক্স সাইন রুট এক্স চাইলে হচ্ছে আমরা বলতে পারি। তাহলে এটা কি করলাম আবার একটু বুঝাই। এই যে এইটাকে আমরা ধরে নিছি হচ্ছে আমাদের এক্স, তাহলে কি আছে এখানে? রুট এক্স। রুট এক্স কে করলে কি হয়? রুট এক্স কে করলে হয় 1/2 রুট এক্স। তো এটা কি এক্স? উত্তর হচ্ছে না, এটা কি? রুট সাইন এক্স। সরি, এটা হচ্ছে সাইন এক্স। সাইন এক্স এ করলে আসতেছে হচ্ছে কজ এক্স। দেন এটা কি এক্স? উত্তর হচ্ছে না, কি এটা? রুট এক্স। রুট এক্স এর ডিরেক্ট ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স না, এই জন্য আমরা এখানেই থেমে গেছি। যদি এটা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন এটা না হতো তাহলে আরো এখানে চলতো। যেহেতু এটার হচ্ছে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন এটা, সো আমরা হচ্ছে এখানেই থেমে গেছি। তারপরে হচ্ছে এই 2 আর এই 2 মিলে হচ্ছে 4 হইছে, আর এরা একই রুটের ভিতরে দিয়ে দিছি, সেখান থেকে হচ্ছে রেজাল্ট। ওকে, এখন আমরা চলে আসি অনুশীলনীর ম্যাথ গুলাতে। তো আমরা এখন প্রথম করতেছি একের 1 নাম্বারটা। তো একের 1 নম্বরে যে ম্যাথটা আছে y ইকুয়াল, এটা কিউবিক রুট অফ এটা, তো এটাকে আমি চাইলে লিখতে পারি হচ্ছে 3x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 1/3। কিউবিক রুট মানে হচ্ছে 1/3। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো, ddx অফ হচ্ছে y ইকুয়াল 1/3 সামনে নামলো, 3x স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে আমি x ধরতেছি, x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 1/3 এর থেকে আমরা যদি 1 বাদ দিয়ে দিই -2/3 থাকে। আমি একবারে লিখে দিচ্ছি -2/3 থাকে। এটা কি x? উত্তর হচ্ছে না, কি এটা? 3x স্কয়ার প্লাস 1। 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে 6x প্লাস হচ্ছে 0। দেখো এটা যেহেতু এটা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন, 3x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন আমরা b তেই শিখে আসছি। ডিরেক্ট ডিফারেন্সিয়েশন, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন যেহেতু এখানে, তাহলে অঙ্ক এখানেই শেষ। এবার কাটাকাটি করলে যা আসতেছে তাই, 3 আর এটা কাটাকাটি করলে 2x, সামনে দিয়ে দিলাম 3x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার হচ্ছে -2/3। 2 নম্বরে যেটা আছে এইখানে y ইকুয়াল হচ্ছে যেটা আছে যে নিচে আছে কিউবিক রুট, তো এটার যদি আমরা উপরে উঠাই তাহলে হচ্ছে পাওয়ারটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, -1/3। এই যে নিচে আছে এখানে থাকলে হচ্ছে এটা হয় হচ্ছে 1/3, উপরে যদি ওঠাও -1/3। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশন শুরু করে dy বাই dx লিখলাম, -1/3 সামনে নামলো, পাওয়ার একটা কমাই ফেলি, 4 মাইনাস হচ্ছে 3x, পাওয়ার যদি আরো এক কমে যায় -4/3 হয়। আমার কথা হইতেছে আমি যাকে x বলছি সে কি x? উত্তর হচ্ছে না। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, কাকে x বলছো? এই যে 4 3x এ। 4 কে করলে হয় 0 আর 3x এ করলে হয় হচ্ছে 3। এই -3 আর এই যে মাইনাস এটা কেটে গেল, তাহলে এখানে থাকতেছে 4 মাইনাস হচ্ছে 3x টু দি পাওয়ার -4/3। চলে আসি হচ্ছে এটার 3 নম্বরে যেটা আছে। 3 নম্বরে আছে হচ্ছে y ইকুয়াল রুট ওভার ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো আমি তো এটার ফর্মুলা জানি না, আমি জানি রুট এক্স এর ফর্মুলা। তো রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট এক্স। 1/2 রুট এক্স মানে হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। 1/2 রুট এক্স। এখন কথা হইতেছে আমি যাকে x বলছি সে কি x? উত্তর হচ্ছে না। কি এটা? ax স্কয়ার প্লাস bx প্লাস c। a তো ধ্রুবক, ওইটা ওর মতো থাকলো। x স্কয়ার কে করলে হয় 2x, এই যে 2x।
আর bx কে করলে হয় হচ্ছে b আর c কে করলে হচ্ছে 0, এজন্য আর লিখলাম না। এটাই হচ্ছে এটার উত্তর। চলে আসি 4 নম্বরে। 4 নাম্বার থিটার সাপেক্ষে। তো y ইকুয়াল ধরলাম sin θ/2 প্লাস cos 5 θ। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো। y কে করলে আসতেছে dy বাই dx ইকুয়াল dy বাই d θ, dx না, dy বাই d θ, যেহেতু থিটার সাপেক্ষে করতেছি। sin θ কে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে cos θ। কিন্তু এটা কি থিটা? উত্তর হচ্ছে না। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। এই θ/2 কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় দেখো। θ/2, এখানে θ/2 মানে হাফ, হাফ হচ্ছে ধ্রুবক, আর থিটাকে করলে হয় 1, যেমন x এ করলে হয় 1, থিটাকে করলে হয় 1। তো সেখান থেকে আসতেছে হচ্ছে এই হাফটা। তো এটা হচ্ছে এইখানে না দিয়ে সামনে দিয়ে দিবা একবারে। এই হাফটা হচ্ছে এইটার ডিফারেন্সিয়েশন, θ/2 কে ডিফারেন্সিয়েশন করলে হয় হাফ, সেই হাফ। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটাই। আর হচ্ছে sin এই cos 5 θ কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos 5 θ কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে মাইনাস sin 5 θ। এখন এটা কি থিটা? না, 5 θ। 5 θ কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? সেম ভাবে 5 ধ্রুবক আর থিটাকে করলে হয় 1, তাহলে 5, এই 5 টাকে সামনে দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। দেন এখানে 5 নম্বরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে y ইকুয়াল cos টু দি পাওয়ার 4 θ। তো cos টু দি পাওয়ার 4 θ কে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না? cos θ হোল টু দি পাওয়ার 4। এভাবে লিখলে আমাদের জন্য কল্পনা করতে সুবিধা হবে। তাহলে dy বাই d θ ইকুয়াল, এখন দেখো x টু দি পাওয়ার n, আমরা তো cos টু দি পাওয়ার 4 এর ফর্মুলা জানি না, আমরা জানি হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে 4x কিউব মানে 4 cos θ তার হচ্ছে কিউব। এখন এটা কি x? উত্তর হচ্ছে না। এটা কি মানে হচ্ছে এটা যেহেতু x এর আমি ফর্মুলা দিছি, যেহেতু এটা x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে cos θ কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin θ। তাহলে এটা হচ্ছে উত্তর। আমি এখান থেকে মাইনাসটা সামনে দিয়ে দিলাম, -4 cos কিউব θ ইনটু sin θ। এটা ছিল হচ্ছে এটার উত্তর। এখন বেশ কিছু অঙ্ক যেহেতু আমাদের করা হয়ে গেছে, এবার নেক্সট গুলো হচ্ছে নিজেরা আগে ট্রাই করো, তারপর হচ্ছে আমার এই ভিডিওটা দেখো। যদি নিজেরা পারো তাহলে তো ভেরি গুড, না হলে দেখো যে কোথায় ভুল করতেছো। ওকে, 6 নম্বরে যেটা আছে y ইকুয়াল sec রুট x। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? dy বাই dx ইকুয়াল sec x ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sec x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec x tan x, sec রুট x tan রুট x। কথা হইতেছে আমি যাকে x বলছি, আমি কাকে x বলছি? রুট x কে x বলছি। সে কি x? উত্তর হচ্ছে না। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করে রুট x এ করলে 1/2 রুট x। উত্তর এতটুকুই। 7 নম্বরে যেটা আছে y ইকুয়াল রুট tan θ। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? dy বাই d θ ইকুয়াল রুট x ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট x। এটা কি x? উত্তর না। কি এটা? tan θ। tan θ কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার θ। ডান। তারপরে যেটা আছে 8 নম্বরে y ইকুয়াল রুট ওভার tan e টু দি পাওয়ার x স্কয়ার। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো। dy বাই dx ইকুয়াল রুট x, রুট x কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট x। এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? tan x। tan x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার x, x মানে e টু দি পাওয়ার x স্কয়ার। এটা কি x? উত্তর না। দেখো কি বললাম, প্রথমে আসি রুট x কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট x। এটা কি x? না। কি এটা? tan x। tan x হলে sec স্কয়ার x। এটা কি x? না। কি এটা? e টু দি পাওয়ার x স্কয়ার। e টু দি পাওয়ার x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় e টু দি পাওয়ার x স্কয়ার। e টু দি পাওয়ার x স্কয়ার তার ফর্মুলা জানি, e টু দি পাওয়ার x এর ফর্মুলা জানতাম। তো e টু দি পাওয়ার x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x স্কয়ার। এটা কি x? না। এটা কি? x স্কয়ার। x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x। তো এখানেই শেষ। তাহলে এখানে উত্তর কি আসতেছে? উপরে থাকতেছে হচ্ছে আমাদের 2x, সরি 2 কেটে যাবে অবশ্য। আচ্ছা, কেটে দিচ্ছি। তো কি থাকে সেটা একটু লিখি। আচ্ছা, 2 সহই লিখি তো যাতে বুঝতে সুবিধা হয় কিভাবে কাটতেছে।
উপরে আছে হচ্ছে আমাদের এখানে যদি দেখি তাহলে আসছে sec স্কয়ার e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 2x আর নিচে আছে হচ্ছে 2 রুট ওভার 10 e টু দি পাওয়ার x স্কয়ার। তো এইখান থেকে এই যে এই 2 আমাদের হচ্ছে কেটে যাচ্ছে, এই 2 আর এই 2। তো জাস্ট সাজায় একটু লিখে দাও তাহলে হচ্ছে। চলে আসি তারপরে 9 নাম্বার দাগে যে ম্যাথটা আছে। তো এই টাইপের অঙ্কগুলো থাকলে আমাদের যদি ডিগ্রি থাকে তাহলে অবশ্যই আমাকে প্রথমে হচ্ছে রেডিয়ান মোডে কনভার্ট করে নিতে হবে। তাহলে cos x ডিগ্রি আছে, তাহলে cos আমি কত দ্বারা গুণ করলে হচ্ছে এটা ডিগ্রি থেকে রেডিয়ান চলে যায়? অবশ্যই পাই বাই 180। তাহলে পাই বাই 180 ইনটু হচ্ছে x। তাহলে এটা আমাদের রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে। এখন এটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে dy বাই dx ইকুয়াল cos x ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin x। মাইনাস সাইন এক্স কাকে এক্স বলতেছি? পাই এক্স বাই হচ্ছে 180 কে। তাহলে আমি যাকে এক্স বললাম সে তো আর এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। পাই বাই 180 হচ্ছে ধ্রুবক, সেটা থাকলো, আর এক্স এ করলে হয় হচ্ছে 1, সো 1 আর লিখলাম না। তো 9 এর উত্তর আসলে এটাই ছিল। 10 নাম্বার y ইকুয়াল cos স্কয়ার এক্স স্কয়ার। এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় y ইকুয়াল, আমি যদি একটু হোল স্কয়ার আকারে লিখি, cos এক্স স্কয়ার তার হচ্ছে স্কয়ার। আচ্ছা, অনেকের মতে আসলে এটা না, এর অনেকের মতে হবে হচ্ছে এইটা, এই যে cos x তার হচ্ছে স্কয়ার। যেহেতু এখানেও স্কয়ার এখানেও স্কয়ার আছে, না এমনটা কিন্তু হয় না। তুমি কখনো এই যে ধরো যে সাইন স্কয়ার থিটা আছে, তাকে তুমি চাইলে, বা সাইন স্কয়ার ওইভাবে না বুঝাই, সাইন স্কয়ার ধরো 30 দিলাম, হচ্ছে সাইন স্কয়ার 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত? তো তুমি এরকম ভাবে লেখো, সচরাচর এইভাবে লিখি, সাইন 30 দিয়ে তার স্কয়ার দাও। তাহলে এটা এই যে স্কয়ার তো হিসাবে কি 30 ডিগ্রির উপরেও যাওয়ার কথা না? এমন কিন্তু হয় না। আমাদের এখানে থিটার উপরে কোনো রকম এই পাওয়ারের কোনো ইফেক্ট নেই। এখানে পাওয়ারটা বসে হচ্ছে এই যে মাঝ বরাবর। তাহলে এটা হচ্ছে এই যে এখানে cos x স্কয়ার তার হচ্ছে হোল স্কয়ারই হচ্ছে হবে। এটার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? dy বাই dx ইকুয়াল x স্কয়ার কে করলে আসতেছে 2x, তাহলে 2 cos x স্কয়ার। এটা কি x? উত্তর হচ্ছে না। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। কাকে x ধরছো? এই যে এইটাকে, এই যে cos x স্কয়ার কে x ধরছো। এখানে ডিটাকে আবার 2x শুধুমাত্র লিখে দিও না। কি? x স্কয়ার কে করলে 2x, তাহলে 2 cos x। এটা কি x? না, cos x। cos x কে করলে হচ্ছে মাইনাস sin x, তাহলে মাইনাস sin x স্কয়ার। এটা কি x? উত্তর না। কি এটা? x স্কয়ার। x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। এখন এইখান থেকে বইয়ের যে উত্তরটা আছে সেটা হচ্ছে অনেকটা এমন। দেখো এইখানে এই যে 2x এটাকে হচ্ছে সামনে দাও, এই যে মাইনাস 2x সামনে দিয়ে দিলাম। দিছ? দেওয়ার পরে এখানে আর পড়ে থাকে কি? এখানে পড়ে আছে হচ্ছে আমাদের এই যে 2, আচ্ছা এখানে পড়ে আছে হচ্ছে 2 sin x স্কয়ার ইনটু cos x স্কয়ার। এটা আবার একটা ফর্মুলা হয়ে গেছে ত্রিকোণমিতির। কি ফর্মুলা? 2 sin a cos a। এই যে এটা হচ্ছে a, x স্কয়ারটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে a, 2 sin a cos a, sin 2a। 2 sin a cos a মানে কি? sin 2a। sin 2 এর ফর্মুলা হয়ে গেছে, তাহলে মাইনাস 2x sin 2x স্কয়ার। কারণ আমরা জানি কি sin 2 এর ফর্মুলা কি? sin 2a ইকুয়াল হচ্ছে 2 sin a cos a, 2 sin a cos a। এজন্য ওই আকারে থাকলে তাকে আমরা হচ্ছে এভাবে হচ্ছে লিখতে পারি। আচ্ছা, এখানে 11 নাম্বার দাগে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে y ইকুয়াল sin x কিউব তার হচ্ছে, আমি চাইলে হচ্ছে এরকম ভাবে কিউব আকারে লিখতে পারি। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে? dy বাই dx ইকুয়াল 3 সামনে নামলো, এটার পাওয়ার একটা দুইটা একটা কমে গেল, তাহলে হচ্ছে sin x কিউব তার হচ্ছে স্কয়ার। এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? sin x। sin x কে বললে আসে cos x। cos x কিউব। এটা কি x? উত্তর না। x কিউব কে বললে আসতেছে 3x স্কয়ার। সো ডান। এখান থেকে আমাদের উত্তর হচ্ছে 3। আচ্ছা, 3 থেকে 9 আসতেছে সামনে, তাহলে হচ্ছে সরাই লিখি 9x স্কয়ার। এই যে 3 আর এখানে সামনে 3x, এই যে 9x স্কয়ার sin স্কয়ার x কিউব ইনটু cos x কিউব। তাহলে এটা ছিল হচ্ছে 11 নম্বরের হচ্ছে উত্তর। তারপরে যেটা আছে দেখো 2 এর 1। 2 এর 1 আছে y ইকুয়াল হচ্ছে e টু দি পাওয়ার হচ্ছে √x।
আমি তো ই টু দি পাওয়ার রুট এক্স এর ফর্মুলা জানি না, আমি জানি কিসের ফর্মুলা? আমি জানি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। ই টু দি পাওয়ার এক্স এ করলে কত হয়? ই টু দি পাওয়ার এক্স। এটা কি এক্স? উত্তর না। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো 1/2 রুট এক্স। রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স। 2 নম্বরে কি আছে? y ইকুয়াল হচ্ছে রুট ওভার 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এটাকে চাইলে আমি লিখতে পারি y ইকুয়াল রুট ওভার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই যে মাইনাস এক্স থাকলে তাকে এই যে ইনভার্স আকারে লেখা যায়, তাহলে আমি এভাবে লিখে দিছি। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, রুট এক্স এ করলে হয় 1/2 রুট এক্স। এটা কি এক্স? উত্তর হচ্ছে না। কি এটা? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা জানি। কি করলাম? রুট এক্স এ করলে হয় 1/2 রুট এক্স। এটা কি এক্স? উত্তর না। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এইটা আর এটা কাটাকাটি হয়। কাটাকাটি হয়ে রেজাল্ট কি থাকে? কাটাকাটি হয়ে আমাদের এখানে থাকতেছে হচ্ছে মাইনাস রুট ওভার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 2। কিভাবে? এই যে দেখো, এই যে ই টু দি পাওয়ার, এই যে এটা এখানে যেটা আছে এটাকে ভেঙে দুইটা এভাবে লেখা যায়। তো ই টু দি পাওয়ার এইটা ইন্টু ই টু দি পাওয়ার এটা, একটা কেটে গেছে নিচের সাথে, এই যে 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, একটা এটা কেটে গেছে, একটা রয়ে গেছে, সেই একটা থাকলো, নিচে 2 সেই 2, আর মাইনাস আছে সামনে, সেই মাইনাস। আশা করি বুঝতে পারছো কিভাবে কাটাকাটিটা হয়েছে। চলে আসি হচ্ছে এটা 3 নম্বরে। y ইকুয়াল রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। এটা কিভাবে কি করা যায়? এটা করার জন্য আমাদের এখান থেকে ডিফারেন্সিয়েশন শুরু করছি, ডিআই বাই ডিএক্স ইকুয়াল রুট এক্স ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট এক্স। এটা কি এক্স? উত্তর না। কি এটা? ই টু দি পাওয়ার রুট এক্স। ই টু দি পাওয়ার রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার রুট এক্স। এটা কি এক্স? না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স। ডান। ঠিক আছে, তো এখান থেকে আমরা এরকম ভাবে হচ্ছে বের করতে পারি। তো তোমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারো, বই অবশ্য কাটাকাটি করে নাই, এই কারণে ওদের রেজাল্ট আসছে হচ্ছে 2 দুগুণে 4 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার রুট এক্স, আর উপরে আছে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে রুট এক্স। চাইলে একটা একটা কাটাকাটি করা যেতে পারে, একটা একটা কাটাকাটি করলে উত্তর হবে হচ্ছে রুট ওভার উপরে একটা রুট থাকবে ই টু দি পাওয়ার রুট এক্স, আর এখানে থাকবে 4 রুট এক্স। এটা হচ্ছে উত্তর। চাইলে এই উত্তরটাও রাখতে পারো, আগের লাইনে হচ্ছে উত্তর রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 4 নম্বরে যেটা আছে y ইকুয়াল ই টু দি পাওয়ার সাইন রুট এক্স। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ই টু দি পাওয়ার সাইন এক্স কে ই টু দি পাওয়ার সাইন এক্স এর তো ফর্মুলা জানি না, ফর্মুলা জানি ই টু দি পাওয়ার এক্স এর। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার সাইন রুট এক্স হবে। এটা কি এক্স? উত্তর না। কি এটা? সাইন এক্স। সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স। এটা কি এক্স? না। কি এটা? রুট এক্স। রুট এক্স করলে 1/2 রুট এক্স। ডান। চলে আসি হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে? y ইকুয়াল ই টু দি পাওয়ার সাইন 2x। তো আমি ই টু দি পাওয়ার সাইন 2x এর ফর্মুলা জানি না, আমি জানি ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। ই টু দি পাওয়ার এক্স এ করলে হয় ই টু দি পাওয়ার এক্স। এটা কি এক্স? উত্তর হচ্ছে না। কি এটা? সাইন 2x। সাইন 2x এ করলে হয় cos 2x। এটা কি এক্স? না। কি এটা? 2x। 2x এ করলে হয় 2। দেখো, যেখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন সেখানেই শেষ। এখানে অনেকে বলতে পারো যে সাইন 2x এর ডিরেক্ট ডিফারেন্সিয়েশন তো cos 2x। না, সাইন 2x এর, আমি সাইন 2x এর ফর্মুলা শিখি না, আমি ফর্মুলা শিখছি কিসের? সাইন x এর ফর্মুলা শিখছি। তাহলে সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। থাকার কথা ছিল x, কিন্তু আছে কি? 2x। এই জন্য হচ্ছে সাইন x এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসছে। তো এখন আমাদের বেশ কিছু প্রয়োজনীয় সূত্র লাগবে, সেটা হচ্ছে ddx অফ tan ইনভার্স x। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। 2 নম্বরে যেটা লাগবে ddx অফ cot ইনভার্স x। সি থেকে বের হলেই আগে একটা মাইনাস, যেটা আমরা আগেও বলছি, সি থেকে বের হলে আগে একটা মাইনাস, মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার। 3 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে ddx অফ সাইন ইনভার্স x। সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। 4 নম্বরে যে সূত্রটা দরকার ddx অফ cos ইনভার্স x। cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলাম -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর 5 নম্বরে দরকার হচ্ছে ddx অফ sec ইনভার্স x। sec ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x
এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। 6 নাম্বার ddx অফ কোসেক ইনভার্স এক্স। কোসেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় -1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এখানে এখন যে ম্যাথগুলো করবো সেটার জন্য হচ্ছে প্রয়োজনীয় সূত্র। তো চলে আসি হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে y ইকুয়াল e টু দি পাওয়ার সাইন cos ইনভার্স 2x। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসতেছে dy বাই dx ইকুয়াল e টু দি পাওয়ার x কে করলে হয় e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার সাইন cos ইনভার্স 2x। এখন এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? sin x ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। এটা কি x? উত্তর না। কি এটা? cos ইনভার্স x। sin x এটাকে x বলছি। এই যে cos ইনভার্স 2x কে। তো sin x কে বলা হয় cos x। এটা কি x? না। তো কি এটা? cos ইনভার্স 2x। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মাত্রই আমরা শিখে আসলাম। -1/√1 মাইনাস 2x তার হচ্ছে স্কয়ার। একবারেই 4x স্কয়ার লেখার দরকার নাই। কারণ এটা করলে তুমি গোলায় ফেলবা। দেন এটা কি cos x cos ইনভার্স x এর ফর্মুলা ছিল। বাট আমি কিসের সূত্র পড়েছি? 2x। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। কাকে x ধরছো? এই 2x কে x ধরছো। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হয় 2। 2x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 2। সেটাই। এখন দেখো এখানে আছে হচ্ছে উপরে আছে 2 -2 আছে, এখানে মাইনাস আছে তাই -2 e টু দি পাওয়ার sin cos ইনভার্স 2x। আর এইখানে যেটা আছে cos এবং cos ইনভার্স কেটে যায়। আমরা জানি হচ্ছে sin ইনভার্স কেটে যায়, sin ইনটু যদি এরকম ভাবে sin ইনভার্স x থাকে তাহলে রেজাল্ট হবে হচ্ছে x। ঠিক একইভাবে cos ইনটু cos ইনভার্স থাকলে ওটা কেটে যায়, এখানে থাকতেছে হচ্ছে 2x। আর নিচে থাকে হচ্ছে রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 4x টাকে সামনে দিয়ে দাও, -4x ইন্টু e টু দি পাওয়ার sin cos ইনভার্স 2x ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার। ব্যাস, এটা হচ্ছে এটার উত্তর। তারপরে যেটা আছে 7 নম্বরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এমন y ইকুয়াল e টু দি পাওয়ার x ইন্টু log 2x ইন্টু e টু দি পাওয়ার 2x। তো এখানে অনেকে হচ্ছে লগ দেখে হচ্ছে ঘাবড়ে যাচ্ছ। একটা কথা হচ্ছে সুন্দর করে বুঝে নাও। শুধুমাত্র যদি লগ থাকে, শুধু লগ যদি থাকে, শুধু লগ ইকুয়াল হচ্ছে লন, মানে কোনো বেস টেস থাকবে না। ঠিক আছে? যদি শুধু লগ থাকে তাহলে তাকে আমরা হচ্ছে লন হিসাবে কাউন্ট করব। তাহলে এখানে কি আছে? এখানে আছে লন। যদিও তুমি লিখবা না, লগই লিখবা, তোমার হচ্ছে লন লেখার দরকার নাই। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে y ইকুয়াল, এখন দেখো e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার 2x এদের পাওয়ারকে যোগ করে দিলে x প্লাস 2x মানে হচ্ছে 3x থাকতেছে ইনটু লন। আমি লিখতেছি লগ কিন্তু আমার সূত্র বসবে হচ্ছে লনের, লন 2x। তাহলে এটা কি হবে? এটা হবে ইউভি। ওকে, তাহলে ইউভি অ্যাপ্লাই করি। ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন লন 2x ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2x। আমার কথা হলো এটা কি x? উত্তর হচ্ছে না। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হয় আছে 2। 2x এর ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন 2, তাহলে এখানে শেষ প্লাস। এবার হচ্ছে log 2x কে স্থির রাখো। log 2x কে স্থির রেখে e টু দি পাওয়ার 3x কে ডিফারেন্সিয়েশন করলে হয় e টু দি পাওয়ার 3x। এটা কি x? উত্তর না। তাহলে তাকে আবার এই যে 3x কে বললে 3, সেই 3 সামনে দিয়ে দিলাম। মানে কাটাকাটি করলে এখানে থাকতেছে হচ্ছে e টু দি পাওয়ার 3x, e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস 3 e টু দি পাওয়ার x log 2x। এটাই হচ্ছে আমাদের এখানের উত্তর। 3 এর 1 এ চলে আসছি। তো 3 এর 1 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে y ইকুয়াল ln cos 2 থিটা। y ইকুয়াল ln cos 2 থিটা। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে? dy বাই d থিটা ইকুয়াল ln x ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। তাহলে 1/cos 2 থিটা। এটা কি থিটা? বা এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? cos x। cos x এ করলে আছে -sin x। cos x এর ডিফারেন্সিয়েশন করলে -sin x। এটা কি x? উত্তর হচ্ছে না। 2 থিটা, 2 থিটা বা 2x। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 2। তাহলে এখান থেকে আসতেছে -2 tan 2 থিটা। ডান। চলে আসি 2 নম্বরে।
2 নম্বরে কি আছে? y ইকুয়াল ln sin 2x। ওকে, তাহলে dy বাই dx ইকুয়াল ln x ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, মানে 1/sin 2x। এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? sin x। sin x এ করলে আসে cos x। এটা কি x? উত্তর হচ্ছে না। তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। cos, এই যে cos 2x কে ডিফারেন্সিয়েশন, এই যে সরি, sin 2x এর ডিফারেন্সিয়েশন করলে cos 2x। এখন এটা কি x? না, কি এটা 2x। 2x এ করলে হয় 2। তাহলে এখান থেকে আসতেছে 2 cot 2x। চলে আসি এখানে 3 নম্বরে। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে y ইকুয়াল ln root x। আমরা তো ln root x এর ডিফারেন্সিয়েশন জানি না, আমরা জানি ln x এর ডিফারেন্সিয়েশন। ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। 1/x, x মানে হচ্ছে root x। এটা কি x? উত্তর হচ্ছে না। root x এর ডিফারেন্সিয়েশন করলে 1/2 root x। root x এর ডিফারেন্সিয়েশন 1/2 root x। ব্যাস এটাই অ্যান্সার। root x গুণ হয় x হচ্ছে। আবার কেউ চাইলে এই যে এটার পাওয়ার যে হাফ, ln x টু দি পাওয়ার হাফ, হাফটাকে সামনে নিয়ে এসে একই রেজাল্ট করতে পারে, সেম হবে রেজাল্ট। চলে আসি হচ্ছে 4 নাম্বার। y ইকুয়াল ln x তার হচ্ছে হোল স্কয়ার। এখন কেউ বলবে যে এটা মানে আসলে ভাইয়া y ইকুয়াল, আমি চাইলে হচ্ছে 2 ln x লিখতে পারি। তো কিভাবে 2 ln x লেখা যায়? এই যে 2 হচ্ছে সামনে নিয়ে আসছো সেখান থেকে। কিন্তু তুমি যেটা বললা সেটা আসলে ভুল। এটা আসলে এরকম ভাবে লেখা যায় না। কারণ লেখা যায় তো কখন? যদি হচ্ছে এরকম আকারে থাকতো। y ইকুয়াল হচ্ছে ln x স্কয়ার। এবার এই পাওয়ারটা চাইলে তুমি সামনে নিয়ে আসতে পারো 2 ln x। বাট এখানে হোল স্কয়ার আছে, সো এটা তুমি করতে পারবে না। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসতেছে? এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে ln x স্কয়ার কে করলে হয় 2 ln x, মানে x স্কয়ার কে করলে 2x সেখান থেকে, আর ln x কে করলে হয় 1/x। তো 2/x ln x। এটা হচ্ছে এটার উত্তর। log x বেজ a, এটার ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি আমরা। তো y ইকুয়াল log x বেজ 10। তো এটার ফর্মুলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে log a dx ইকুয়াল log a বেজ e ডিভাইডেড বাই x। এটা ছিল ফর্মুলা। তো a এর জায়গাতে কি আছে? a এর জায়গাতে আছে 10, তাহলে এখানে হচ্ছে 10 হবে। তাহলে বেজের এখানে হবে হচ্ছে 10, log 10 বেজ e ডিভাইডেড বাই হচ্ছে x। এটাই হচ্ছে ফর্মুলা। 6 নম্বরে যেটা আছে y ইকুয়াল log 10, পাশে হচ্ছে 3 আছে, 3x, log 3x বেজ হচ্ছে 10। তো এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে dy বাই dx log ae, তাই না? তাহলে 10e ডিভাইডেড বাই হচ্ছে 3x, মানে x। এটা কি x? উত্তর হচ্ছে না। 3x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 3। সো 3 কেটে গেল, log 10e ডিভাইডেড বাই হচ্ছে x। 6 নম্বরে গেল। 7 নম্বরে চলে আসি। 7 নম্বরে আছে y ইকুয়াল ln ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসছে dy বাই dx ইকুয়াল ln x, ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। 1/x। এখন এটা কি x? উত্তর হচ্ছে না। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, ax স্কয়ার কে করলে হয় 2ax। x, a তো ধ্রুবক, x স্কয়ার কে করলে হয় 2x, আর b x কে করলে হয় b, আর c কে করলে হয় 0। তো এটা ছিল হচ্ছে এটা রেজাল্ট। 8 নম্বরে যেটা আছে y ইকুয়াল 10 টু দি পাওয়ার ln sin x। তাহলে dy বাই dx ইকুয়াল a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x এ করলে হয় a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a। তো a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি ছিল? a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে হলো a টু দি পাওয়ার x ln a। আমি সেই ফর্মুলায় দিছি। a কেন? কারণ এখানে দেখো 10 টু দি পাওয়ার হচ্ছে ln sin x আছে। 10 একটা ধ্রুবক, তার মানে a এর সাথে তুলনা করা যায়, তার মানে a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x এ করলে আসে a টু দি পাওয়ার x ln a। এখন কথা হইতাছে আমি যাকে x বলছি সে কি x? উত্তর হচ্ছে না। কি সে? ln sin x।
লন সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসে লন এক্স মানে হচ্ছে 1/x মানে 1/sin x। এটা কি এক্স? উত্তর হচ্ছে না। সাইন এক্স এ করলে আসে cos x। তাহলে এটাকে সাজায় লিখলে এখানে লেখা যায় হচ্ছে cot x মানে cos x বাই sin x মানে হচ্ছে cot x 10 টু দি পাওয়ার ln sin x ইন্টু ln 10। এটা ছিল এটার উত্তর। চলে আসি এটা। তো এটার জন্য একটা বেসিক জানা দরকার। খুবই গুরুত্বপূর্ণ বেসিক, নাইলে হচ্ছে এই অঙ্কটা আসলে সলভ করবা বাট হচ্ছে তোমার যে এমসিকিউ তে যে রেজাল্ট থাকবে বা বইতে যে রেজাল্ট আছে সেটার সাথে হচ্ছে মিলবে না। তাহলে কি করতে হবে এখানে? এখানে দেখো বেসিকটা হচ্ছে এরকম e টু দি পাওয়ার ln x, এটার মানে হচ্ছে x। e আর ln এভাবে মনে রাখতে পারো, e টু দি পাওয়ার ln এটা আসলে কেটে যায়। যদি তোমাকে লিখি e টু দি পাওয়ার হচ্ছে ln 5x, তাহলে এটা রেজাল্ট হবে হচ্ছে 5x। ঠিক একইভাবে তাহলে 4 এর একে যে ম্যাথটা আছে y equal e to the power 2 tan 5x। তো আমরা এখন যে কাজটা করতে পারি y equal এই যে 2 যেটা সামনে আছে, এই যে 2 এটাকে চাইলে আমরা ln লিখি নাই না? এখানে একটা ln হবে 2 ln tan 5x। তাহলে এই 2 টাকে আমরা চাইলে পাওয়ারে নিয়ে যেতেই পারি, বা y equal e to the power ln tan 5x তার হচ্ছে হোল স্কয়ার। e আর ln হচ্ছে কেটে গেল। tan 5x তার হচ্ছে স্কয়ার। তাহলে এটাকে করলে কি আসতেছে? এটা করলে আসে হচ্ছে dy by dx equal x স্কয়ার টু হলো 2x মানে 2 tan x। এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? tan x। tan x কে করলে হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার 5x। এটা কি x? না। কি এটা? 5x, 5x করলে 5। তাহলে এখানে আসতেছে 10 tan 5x sec স্কয়ার 5x। আর এরপরে যেটা আছে এটা তাহলে আশা করি করতে পারবো আমরা। এখান থেকে রেজাল্ট কি আসবে? e টু দি পাওয়ার এত, তাহলে সেখান থেকে আসবে হচ্ছে tan 5x টু দি পাওয়ার হচ্ছে 5। তো এটা ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে। তো এটা নিজেরা করবা। চলে আসছি তারপরেরটাতে, 3 নম্বরে যেটা আছে y equal cos ln x plus ln tan x। ডিফারেন্সিয়েশন করছি dy by dx equal cos x ডিফারেন্সিয়েশন করলে আসে কি? cos x এর ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস sin x। এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? ln x। দেখো cos কাকে x বলছি? ln x কে, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। ওকে, ln x এর ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন এটা, সো এখানেই থেমে যেতে হবে। প্লাস ln tan x, ln tan x করলে হয় 1/tan x। এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? tan x। tan x কে করলে আসে sec স্কয়ার x। তাহলে এখান থেকে সাজায় লিখলে একটা লেখা যায় -1/x sin ln x প্লাস, চাইলে এখানে হচ্ছে কাটাকাটি আরো নিয়ে যেতে পারো বা হচ্ছে এই অবস্থায় রাখতে পারো। এটা টোটালি তোমার ইচ্ছা। তো এখানে আমি একটু কাটাকাটি করতেছি। এটা 1/tan x, তো এটা লেখা যায় হচ্ছে cos x বাই হচ্ছে sin x। মানে cot x আছে এজন্য cos x বাই sin x, আর sec স্কয়ার কে লেখা যায় 1/cos স্কয়ার x। একটা কাটাকাটি করি, এখান থেকে আসছে -1/x ইনটু হচ্ছে sin ln x প্লাস এতে কাটাকাটি করে এখানে থাকতেছে হচ্ছে sin x cos x। তো আমরা উপরে একটা 2 দিব, নিচে একটা 2 দিব। তাতে কি হবে? তাতে একটা ফর্মুলা হবে। এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম, sin 2x হয়ে গেল। ওকে, তাহলে -1/x ইনটু sin ln x
প্লাস 2/sin 2x, দেন এটা উপরে উঠাই দিলে কোসেক। 2 cosec 2x, ব্যাস এটা গেল এটার উত্তর। আর এটা তো x টু দি পাওয়ার n এর ডিরেক্ট ফর্মুলা, এখান থেকে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 সামনে নামবে, আর এই যে এটা ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে 2 সামনে নামবে, 1 প্লাস 2x, 1 প্লাস sin 2x, 1 প্লাস sin 2x, 1 প্লাস sin 2x, তাহলে x স্কয়ার কে করলে 2x, এটা কি x না, 1 কে করলে 0, sin 2x এ করলে আসে হচ্ছে 2 cos 2x, cos 2x মানে sin 2x এ করলে cos 2x, এটা কি x না, তাই করলে আবার 2, সেখান থেকে 2, তাহলে গুণ করতে পারো বা এই অবস্থায় হচ্ছে রেখে দাও, অসুবিধা নেই। চলে আসছি তারপরেরটা, sin স্কয়ার এমন আছে, তো এই আকারে থাকলে সেই রেজাল্ট গুলো কিভাবে কি করবো, y ইকুয়াল স্কয়ার দেখলেই তুমি চাইলে হচ্ছে এরকম ভাবে একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারো, sin ln sec x তার হচ্ছে স্কয়ার, এরকম ভাবে হচ্ছে লিখলাম, না হোল স্কয়ার আকারে হচ্ছে লিখলাম sin স্কয়ার x কে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, dx ইকুয়াল, তাহলে x স্কয়ার কে করলে হয় 2x2 sin ln sec x, তো x স্কয়ার করলে 2x, এটা কি x না, কি এটা, এটা হচ্ছে sin x, sin x কে করলে আসে cos x, আচ্ছা এটা কি x না, কি এটা ln sec x, ln sec x করলে হয় 1/sec x, sec x কে tan sec x কে যদি হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে হয় sec x tan x, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে sec x টা হচ্ছে কেটে যাবে, তাহলে 2 sin ln sec x cos ln sec x, sec x কেটে যায়, এখানে আছে tan x, এখানে ফর্মুলা আছে 2 sin a cos a sin 2a, তাহলে হচ্ছে sin 2a, a মানে হচ্ছে ln sec x, আচ্ছা ln sec x, তাহলে এটা হচ্ছে 2a sin 2a ইনটু হচ্ছে tan x ইনটু tan x, ওকে। 5 এর 2 তে কি আছে, sin স্কয়ার ln cos x, y ইকুয়াল sin, এটাকে চাইলে লিখতে পারি ln cos x দিয়ে তার হোল স্কয়ার, আর যারা বুঝতেছো তারা তো ওকে, বুঝলে আর এই জিনিসটা দেয়া লাগবে না যে x স্কয়ার কে করলে 2x, আর যারা বুঝতেছো না তারা এভাবে হচ্ছে দিয়ে নাও, তাহলে আর কখনো ভুল হবে না, যে প্রথমে হচ্ছে x স্কয়ার করলে 2x মানে 2 sin ln cos x, ওকে, x স্কয়ার করলে 2x, এটা কি x, উত্তর হচ্ছে না, কি এটা, এটা হচ্ছে sin x, sin x এ করলে আসে হচ্ছে cos x, যে এখানেও কিন্তু একটা ভুল করে যে এইখানে এই 2x স্কয়ার লেখে 2 sin x লেখে, তারপরে হচ্ছে ডিরেক্ট হচ্ছে ln cos x করা শুরু করে, বাট এটা করা যাবে না, x স্কয়ার করলে 2x, কাকে x বলছো, sin x কে, sin x এ করলে আগে হবে cos x, দেন এটা কি x, উত্তর হচ্ছে না, কি এটা ln cos x, ln cos x কে হলো 1/cos x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, এটা কি x না, cos x হলো -sin x, ব্যাস এখানে আসতেছে হচ্ছে -tan x, তাহলে এটা সামনে দিয়ে দিই -2 tan x ইনটু, আর এখানে চাইলে আমরা ফর্মুলাও তৈরি করে দিতে পারি, আচ্ছা তাহলে -2 টা আমি লিখতেছি না, এই যে 2 sin a cos a sin 2a, তাহলে sin 2a, a মানে হচ্ছে ln cos x, আর এখানে পিছনে আছে হচ্ছে আমাদের মাইনাস sin x বাই হচ্ছে cos x মানে হচ্ছে -tan x, তো এটাকে সামনে দিয়ে দিলাম। তারপরে যেটা আছে 3 নম্বরে,
লন সাইন এক্স স্কোয়ার ডিভাইড বাই ডিএক্স ইকুয়াল লন এক্স ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। তাহলে লন এক্স করলে হয় 1/x। এটা কি এক্স না কি এটা সাইন এক্স, সাইন এক্স করলে হচ্ছে কজ এক্স স্কোয়ার। এটা কি এক্স না এক্স স্কোয়ার করলে 2x। সো এটা রেজাল্ট হচ্ছে 2x কট এক্স স্কোয়ার। চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে আছে y ইকুয়াল লন সাইন এক্স স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে n। তাহলে n টাকে সামনে নামাবো, ডিভাইড বাই ডিএক্স ইকুয়াল n সামনে নামলো, আর হচ্ছে পাওয়ার একটা হচ্ছে কমে যাবে, তাহলে আসতেছে হচ্ছে লন সাইন এক্স স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, দেন এটা কি এক্স, উত্তর হচ্ছে না কি এটা লন এক্স। লন এক্স হলো 1/x মানে 1/sin স্কোয়ার সাইন এক্স স্কোয়ার। এটা কি এক্স না কি এটা সাইন এক্স, সাইন এক্স করলে cos x স্কোয়ার এক্স, cos x স্কোয়ার কা 2x, 2x করলে হয় 2, 2x স্কোয়ার এই 2x x স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, সেই 2x। দেন এখান থেকে একটু সাজা লিখে দিও, সাজা লিখলে আসতেছে 2nx লন সাইন এক্স স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই, আর এখানে থাকতেছে হচ্ছে আমরা চাইলে এটা লিখতে পারি হচ্ছে cot x স্কোয়ার। ব্যাস হইলো। চলে আসি তারপরে এখানে যেটা 5 নম্বরে যেটা আছে এগুলো পারবা, জাস্ট দেখানোর জন্য যে এগুলো পারবা কি পারবা না, নিজেরা হচ্ছে এগুলো সলভ করবা। চলে আসি 6 রাখে ইউভি অ্যাপ্লাই করতে হবে। y ইকুয়াল এক্স স্কোয়ার কস এক্স ডিগ্রি। তাহলে ডিভাইড বাই ডিএক্স ইকুয়াল ইউভি আচ্ছা ইউভি করার আগে আমাদের এইটাকে আগে আমরা 180 দ্বারা হচ্ছে গুণ করে নিতে হবে, কারণ এইটা হচ্ছে ডিগ্রিতে আছে, রেডি নিয়ে নিতে হবে এক্স পাই বাই 180। তো এটা ইন্টু কস এক্স ইন্টু পাই বাই 180। ব্যাস, এবার ইউভি চালাই, ইউ কে স্থির রাখি, এক্স পাই বাই 180 কে স্থির রাখলাম, ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স প্লাস দিয়ে ফেলছি, cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স, এক্স মানে এক্স পাই বাই হচ্ছে 180। এটা কি এক্স, উত্তর হচ্ছে না, মাইনাস দিলাম, উত্তর হচ্ছে না। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, এক্স পাই বাই 180 কে ডিফারেন্সিয়েশন করলে পাই বাই 180, পাই বাই 180 ধ্রুবক আর এক্স করলে হয় 1, সেজন্য এটা। তাহলে ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস, এবার ভি কে স্থির রাখো, ভি মানে হচ্ছে cos এক্স পাই বাই হচ্ছে 180, এটাকে স্থির রেখে আমরা যদি প্রথমটা ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে পাই বাই 180, আর এক্স এ করলে হয় হচ্ছে 1। তো এখান থেকে আমরা কোনো কিছু কমন টমন পাই কিনা, আমি দেখতেছি পাই বাই 180 এখানে আছে, পাই বাই 180 এখানে আছে, এখানে আছে, কমন না, পাই বাই 180 কমন নিলাম, পাই বাই 180 কমন নিলে শুরুতেই যেটা সেটা হচ্ছে cos পাই এক্স বাই হচ্ছে 180 এটা থাকতেছে, আর এখানে হচ্ছে পাই বাই 180 গেলে এখানে থাকবে হচ্ছে পাই এক্স বাই হচ্ছে 180 মাইনাস পাই এক্স বাই হচ্ছে 180 ইন্টু সাইন এক্স পাই বাই 180। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের উত্তর। এখান থেকে জাস্ট এটা কমন নিয়ে এরকম ভাবে হচ্ছে আমরা চাইলে উত্তরটা লিখতে পারি। এরপরে যে 3 নম্বরের জ্যামিতিটা আছে, y ইকুয়াল x রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার কিউবি অ্যাপ্লাই করি, ডিভাইড বাই dx ইকুয়াল কিউবি ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন রুট x এর ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট x। এটা কি x, উত্তর হচ্ছে না কি এটা, দেখো রুট x হলো 1/2 এটা হচ্ছে x স্কয়ার, x স্কয়ার কে করলে 2x আর a কে করলে হয় হচ্ছে 0, a স্কয়ার কে করলে হয় হচ্ছে 0 প্লাস ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস
v কে স্থির রেখে u এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তাহলে এখানে 2 2 কেটে গেল। তাহলে এখানে আছে কি? উপরে আছে হচ্ছে x আর এইখানে একটা x, তাহলে x স্কয়ার। আর এখানে 2 2 তো কেটে গেছে, রুট ওভার x স্কয়ার x স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের আচ্ছা ইনটু না প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার। তাহলে এখানে থাকে হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। এখানে x স্কয়ার আছে আর এখানে রুট আছে, রুটের সাথে রুট গুণ হলে আসতেছে x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এখান থেকে রেজাল্ট আসলো 2x স্কয়ার প্লাস a স্কয়ার রুট ওভার x স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার। এটাই হচ্ছে উত্তর। এটাও নর্মাল ইউভি করলে হচ্ছে এটা মিলা যাবে। 5 নাম্বার, এটা জাস্ট হচ্ছে টু দি পাওয়ার n দেখে হচ্ছে দাগাইছি। y ইকুয়াল x টু দি পাওয়ার n ln 2x, তাহলে এটা ইউভি ডিফারেন্সিয়েশন হবে dy বাই dx ইকুয়াল u কে স্থির রেখে v এর ডিফারেন্সিয়েশন ln 2x করলে 1 বাই 2x, এটা কি x না 2x, 2x করলে হয় 2 প্লাস ln 2x কে স্থির রাখো, x টু দি পাওয়ার n কে করলে হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে কি থাকতেছে? এখানে হচ্ছে 2 2 কেটে যাচ্ছে, x টু দি পাওয়ার n মাইনাস 1 কিভাবে? এই যে পাওয়ার, এখানে এটার পাওয়ার হচ্ছে 1, সো বিয়োগ হয়ে গেল, 2 2 কেটে গেছে, প্লাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 ln 2x। ওকে, তো এটাই হচ্ছে উত্তর। চলে আসি 6 নম্বরে। 6 নম্বরে কি আছে? y ইকুয়াল sin e টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? dy বাই dx ইকুয়াল sin x ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। এটা কি x না কি এটা e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে করলে হয় e টু দি পাওয়ার x। এটা কি x না কি এটা রুট x, রুট x কে করলে 1 বাই 2 রুট x। এটা কি x? উত্তর হচ্ছে না কি এটা 1 মাইনাস x, 1 মাইনাস x কে করলে হয় 0 মাইনাস 1। সো এটাই হচ্ছে আমাদের দিন শেষে হচ্ছে রেজাল্ট। এটা সুন্দর করে সাজায় লিখে দিবা। তাহলে কি করলাম আবার যদি একটু ক্লিয়ার করি, sin x ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। এটা কি x না কাকে x বলছো? এইটাকে x বলছো, e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার x এ করলে e টু দি পাওয়ার x। এটা কি x না কি এটা রুট x, রুট x এ করলে 1 বাই 2 রুট x। এটা কি x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে মাইনাস 1, x এর ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন মাইনাস 1, যে মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1, সো এখানেই শেষ। চলে আসি 7 নম্বরে। y ইকুয়াল e টু দি পাওয়ার ax tan স্কয়ার x, tan স্কয়ার x। ওকে, বা dy বাই dx ইকুয়াল e, এটা ইউভি, ইউ কে স্থির রেখে v এর ডিফারেন্সিয়েশন tan স্কয়ার x এর করলে হয় 2 tan x, tan স্কয়ার x এর মানে x স্কয়ার করলে 2x। এটা কি x না কি এটা tan x, tan x এর করলে হয় sec স্কয়ার x প্লাস u কে স্থির রেখে v এর ডিফারেন্সিয়েশন প্লাস এবার v কে স্থির রাখো tan স্কয়ার x, v কে স্থির রেখে u এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x এর করলে হয় a e টু দি পাওয়ার ax। ওকে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন এটা গেল। চলে আসি 8 নম্বরে। 8 নম্বরে আছে y ইকুয়াল 2 টু দি পাওয়ার x ln 1 মাইনাস 1 বাই x। তো এমন আকারে থাকলে প্রথম কাজ যেটা করা উচিত, ln এরকম ভাগ আকারে থাকলে বিয়োগ করে দেখা উচিত প্রথমে। ln 1 মাইনাস ln 1 মাইনাস x, তো বা y ইকুয়াল 2 টু দি পাওয়ার x ln 1 কে করলে 0 আর এখানে থাকে হচ্ছে ln 1 মাইনাস 1 বাই x, বা y ইকুয়াল ln 1 এর ভ্যালু তো 0 বসায় দিয়েছি, এখানে থাকতেছে মাইনাস 2 টু দি পাওয়ার x ln 1 মাইনাস x। এবার ইউভি চালাবো,
ইউভি মাইনাসটা সামনে থাকলো, ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, সবার আগে হচ্ছে মাইনাস হবে ইউভি। তাহলে ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন লন এক্স এ করলে হয় 1/x, এটা কি এক্স? উত্তর হচ্ছে না। তাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম -1, 1 কে করলে 0, এক্স এ করলে -1, সেখান থেকে প্লাস। এবার হচ্ছে লন 1 - x কে স্থির রাখো। ওকে, এটাকে স্থির রেখে 2 টু দি পাওয়ার x, মানে 2 টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ln a মানে ln 2। তারপরে মাইনাস দ্বারা সবাইকে গুণ করে দাও, এখানে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 1, 2 টু দি পাওয়ার x 1 মাইনাস ln x মাইনাস 2 টু দি পাওয়ার x ln 2 ln 1 মাইনাস x। সো এভাবে চাইলে কেউ রেজাল্ট রাখতে পারে। আবার বইয়ের উত্তরটা হচ্ছে এই যে মাইনাস যেটা দেখতেছো এটাকে জাস্ট এইটার পাওয়ারে তুলে নিয়ে গেছেন। কি করছে বইতে আমি জাস্ট ওইটুকু দেখাচ্ছি, যে এখানে সামনে যে মাইনাসটা ছিল ওইটা হচ্ছে 2 টু দি পাওয়ার x ln 2 ln 1 মাইনাস x, তো ওইটার পাওয়ারে নিয়ে চলে গেছে, এখানে নিয়ে চলে গেছে। কোনো কিছু লনের সামনে থাকলে -1 আছে সামনে, ওটা এখানে নিয়ে যাওয়া যায়, নিয়ে গেলে এখানে হয়ে যায় হচ্ছে প্লাস, এটা তো নিয়ে গেছে নাই। তাহলে 2 টু দি পাওয়ার x ln 2 ln, এটা ইনভার্স আকারে 1 মাইনাস x, চাইলে এভাবে লেখা যায়। তো বইয়ের উত্তরে এই কারণে এখানে হচ্ছে প্লাস আছে। 7 নম্বরে যেটা আছে 7 এর 1, y ইকুয়াল ln cos x বাই হচ্ছে x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? dy বাই dx ইকুয়াল ln x ডিফারেন্সিয়েশন করলে হয়, আচ্ছা এটা হচ্ছে u বাই v, সরি u বাই v, তাহলে v স্কয়ার, v কে স্থির রেখে u এর ডিফারেন্সিয়েশন ln cos x ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই cos x, এটা কি x? না, কি এটা? cos x, cos x করলে হয় মাইনাস sin x, সূত্রের মাইনাস। এবার হচ্ছে ln cos x কে স্থির রাখলাম, আর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে নিচে আছে x স্কয়ার আর উপরে আছে হচ্ছে মাইনাস x tan x মাইনাস ln cos x, এটা হচ্ছে এটার উত্তর। আর 2 নম্বরে যেটা আছে উপরেও ফর্মুলা নিচেও ফর্মুলা। উপরে কি ফর্মুলা? 1 প্লাস cos 2x সমান হচ্ছে কি 2 cos স্কয়ার x বাই 2, 2 cos স্কয়ার x বাই 2 ত্রিকোণমিতির ফর্মুলা। আর যদি মাইনাস থাকে তাহলে 2 sin স্কয়ার x বাই 2, 2 sin স্কয়ার x বাই 2। তাহলে এখানে থাকতেছে cos বাই sin মানে cot, cot x বাই 2। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করো, অতএব ddx অফ y ইকুয়াল cot x, cot x এ করলে মাইনাস cosec স্কয়ার x, x মানে x বাই 2, এটা কি x? উত্তর হচ্ছে না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হাফ, হাফটাকে সামনে দিয়ে দিচ্ছি। এটা sin 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস cos 2x, তো এটাকে একটু ত্রিকোণমিতিতে ভাঙাতে হবে। sin 2x কে ভাঙায় লিখতেছি হচ্ছে 2 sin x cos x, 1 প্লাস cos x মানে হচ্ছে 2 cos স্কয়ার x, তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে cos cos একটা কাটলো, 2 2 কাটলো, tan তার হচ্ছে স্কয়ার আছে, তাহলে এখানে আছে হচ্ছে tan x তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি হবে? y ইকুয়াল, তো dy বাই dx ইকুয়াল tan x তার হোল স্কয়ার কে করলে আসতেছে 2 tan x, মানে x স্কয়ার কে করলে যেমন হয় 2x, এটা কি x? না, কি এটা? tan x, tan x কে করলে হয় sec স্কয়ার x। এখন নিজেরাই হচ্ছে এগুলো আসলে হচ্ছে সলভ করার মতো অ্যাবিলিটি এখন আশা করি তৈরি হয়ে গেছে, এতগুলো অঙ্ক করে দিয়েছি, আশা করি এখন নিজেরাই হচ্ছে বুঝতে পারতেছো। ওকে, এটা একটু করে দিই। y ইকুয়াল এটা আছে, ধরি y ইকুয়াল হচ্ছে log x বেজে আর e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে ln x, u বাই v করতে হবে ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে v স্কয়ার, v কে স্থির রাখো, v কে স্থির রেখে u এর ডিফারেন্সিয়েশন উপরে যেটা আছে e টু দি পাওয়ার x কে বলা হয় e টু দি পাওয়ার x, ln x কে বলা হয় 1 বাই x, সূত্রের মাইনাস। এবার হচ্ছে আমরা e টু দি পাওয়ার x ln x কে স্থির রাখি, u কে স্থির রাখে নিচেরটার ডিফারেন্সিয়েশন করলে হয় log a বেজ e ডিভাইডেড বাই হচ্ছে x। তো এই ছিল হচ্ছে আমাদের এখানের, আর এখানে একটা আছে এটা জাস্ট নরমাল ইউভি,
তো আমি ডিরেক্ট হচ্ছে করে দিচ্ছি, ওয়াইটাও ধরলাম না। ইউকে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন sin x এ করলে হয় হচ্ছে cos x, cos ln x, এটা কি x নাকি এটা ln x করলে 1/x প্লাস ln x এর ডিরেক্ট ডিফারেন্সিয়েশন যেখানে যায় সেখানেই। আর এখানে হচ্ছে sin ln x কে স্থির রাখলাম। আর x কিউব কে করলে আছে 3x², ডান। চাইলে কেউ এখান থেকে কাটাকাটি করে এখান থেকে এখানে আছে x² cos ln x থাকলো প্লাস 3x² sin ln x, এই যে অবস্থায় রেখে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? আমি তো আচ্ছা লিখে দিলাম y সমান এটা dy/dx সমান ছিল। এটা dy/dx ইকুয়াল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেজাল্ট ধরেছি, এটা হচ্ছে y সেখান থেকে। তো আজকে হচ্ছে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।